أرسلناك إلا رحمة للعالمين وأيضا قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার দারুল হুদা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের আজকের এই দ্বিতীয় জুমার সম্মানিত সভাপতি পীরজাদা শাহজাদায়ে নুরুল হুদা রাদিয়াল্লাহু আনহু আরদা হযরত মাওলানা শাহ সুফি বিলায়েত হুসাইন আল কাদেরী সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলী রয়েছেন, ওনার সাহেবজাদা আল আজহার ইউনিভার্সিটির ছাত্র স্নেহের ছোট ভাই আকিব শাহ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট এখানে উপস্থিত রয়েছেন, আমি সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না, এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে যারা আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা নির্ধারিত বিষয় ছিল, সে বিষয়ের আগে আমাদের কিছু ভাই আপনাদের মধ্য থেকেই কিছু ভাই কিছু প্রশ্ন করেছেন, ওই প্রশ্নগুলো অ্যাড্রেস করে যদি সময় থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল বিষয়ে আসব। আমার ভাইদের প্রথম প্রশ্ন, অনেক প্রশ্ন করেছেন আপনারা, ম্যাক্সিমাম প্রশ্নগুলো বিভিন্ন মাহফিলে অ্যাড্রেস করা হয়। এখন একই প্রশ্নগুলো যদি আমরা বারবার বলতে থাকি, যারা অনলাইনে বসে শুনে তারাও বিরক্তিবোধ করে, আর এক কথা বারবার বলতে ভালো লাগে না। অসংখ্য জিনিস বলার আছে, কাজেই আশা করি আপনারা বুঝবেন এবং মাইন্ড করবেন না, এটা মনে করবেন না যে আপনাদের প্রশ্নের অ্যাড্রেস করা হয় নাই, না। ওই প্রশ্নগুলা থেকে দু একটি প্রশ্ন আমার মনে হচ্ছে আমি একটু কথা বললে ভালো হয়। প্রথম প্রশ্নটি ঈদে মিলাদুন্নবী সংশ্লিষ্ট ছিল। আমরা ঈদে মিলাদুন্নবীর বিষয়ে পবিত্র কোরআনের হাদিসের আলোকে এবং আইমাই উম্মতের আলোকে আমরা আজ থেকে 2-3 বছর আগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার বক্তব্য আছে, খিতাব করেছে আমাদের উত্তর কাট্টলি এলাকায়। এর চেয়ে বাংলা ভাষায় আর বেশি প্রয়োজন আমিও বলতে পারবো না, আল্লাহ, এর চেয়ে বেশি আমার সামর্থ্য নাই। মনে রাখবেন, ঈদে মিলাদুন্নবীটা কোনো বিতর্কিত বিষয় না। আমাদের মধ্যে আমরা অনেক সময় বুঝে না বুঝে, আমি গত পরশু একই কথা আমির ভান্ডার দরবার শরীফও বলেছি, এখন একই কথা আবার রিপিট করতে হচ্ছে। এটা কোনো বিতর্কিত বিষয় না। আপনি যখন মীমাংসিত একটা বিষয়ে বিতর্ক করতে যাবেন, তো আপনার এটা প্রথমে আপনি একটা বড় চরম ভুল করে ফেলেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এটা কোনো বিতর্কিত বিষয় না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের অহংকার। এখন 2-3 জন সমাজের মধ্যে আছে না যারা এটা মানে না, তো এখন ওই 2-3 জনের সাথে আপনি যদি বিতর্ক করতে যান তাহলে তো আপনি প্রথমেই হেরে গেলেন, কারণ আপনি একটা মীমাংসিত বিষয়, একটা গর্বের বিষয়কে বিতর্কিত বিষয় করে ফেলেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পালন করেন আর যারা পালন করেন না। আমি এখন এখানে বসা পর্যন্ত পৃথিবীতে যারা ঈদে মিলাদুন্নবী করেন না তাদের সংখ্যা যদি আমি নির্ধারণ করি, এটা ওই যে মেয়েরা, আমাদের মা বোনেরা রুটি বানায় না, রুটির জন্য আটা থেকে ময়দা খামি করে না, ওই খামির মধ্যে সামান্য পরিমাণ লবণ ঢালে, তো যারা করেন না তাদের সংখ্যায় ওই লবণের মতো। বুঝতে পেরেছেন? পৃথিবীর আনাচে কানাচে, আপনি পৃথিবীর যেই প্রান্তে যান, যেই প্রান্তেই যান, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়। এখন আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ইসলামের মধ্যে এই যে পালন করা, এটা কতটুকু যুক্তিযুক্ত? বুঝতে পেরেছেন? মানে পালনটা, উদযাপন করাটা, এটা ইসলামী শরীয়তের মধ্যে কতটুকু যুক্তিযুক্ত? ঈদে মিলাদুন্নবী হলে আমি উত্তর করতাম না, যেহেতু উদযাপনের প্রশ্ন আসছে সেই হেতু চিন্তা করেছি এটা নিয়ে 2-1টি কথা আপনাদেরকে না বললেই নয়। মনে রাখবেন, কারণ এখন হচ্ছে ইনফরমেশনের যুগ, নলেজের যুগ না। আমরা আমাদের ছাত্র ভাইদেরকেও বলবো, এলম এবং মালুমাত দুইটার মধ্যে আসমান আর জমিনের ফারাক। একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ইনফরমেশন।
নলেজ আর ইনফরমেশন এক জিনিস না। আমি যখন 10টা বা 9টার খবর দেখি, বিবিসি, CNN, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল চ্যানেলগুলা দেখি, তো ওনারা আমাদেরকে যেটা দেন সেটা নলেজ না, ইনফরমেশন দেন। বুঝতে পেরেছেন? আপনি ওখানে বসে থাকলে মানে আপনি ওই সারা 15-20 বছর যদি নিউজ দেখতে থাকেন, আপনি কোনো একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন না, আপনি কোথাও চাকরিও পাবেন না। কারণ ওনারা যেটা দেন সেটা নলেজ না, সেটা ইনফরমেশন, যেটা আমরা আরবিতে বলি মালুমাত। আর আমরা নলেজ বলি এলমকে। তো এলম তো একটা জার্নির নাম, এলম একটা জার্নির নাম। সেটা মূর্খতা থেকে শুরু হয়। আপনি আপনার সাথে একজন শিক্ষক থাকেন, একটা অ্যাটমসফিয়ার থাকে, সেটা স্কুল, সেটা ইউনিভার্সিটি। বুকস থাকে, কয়টা জিনিস হলো? শিক্ষক, অ্যাটমসফিয়ার, স্কুল এবং বুকস। এই 3টা জিনিস নিয়ে আপনি মূর্খতা থেকে যাত্রা শুরু করেন। এরপরে আপনি ওয়াহাম, শাক, জান। ওয়াহাম মানে হচ্ছে আপনি কিছু জেনেছেন, সামান্য পরিমাণ জ্ঞান, সামান্য। ওই যে ফজর হওয়ার সময় আপনারা যখন মসজিদের মধ্যে আসেন, গুটগুটে অন্ধকার না পুরা দুনিয়া, কোনো কিছু দেখেন না, তো আপনি 2 পা আগে দেন তো 3 পা পেছনে, নিজের হাত নিজে দেখেও মানুষ ভয় পায়। অন্ধকার এত খারাপ জিনিস। যেই আপনি ফজরের নামাজ পড়ে বাসায় ফেরত যান, আলোকিত হয়ে গেছে। 30% আলো আপনি অনেক দূরে দেখতে না পেলেও মোটামুটি দেখতে পাচ্ছেন। তাইলে এটাকে আমরা ওয়াহাম বলি। এর পরবর্তীতে আপনি শাকের মধ্যে আসেন, 50-50। আপনি যখন ঘর একটু দূরে হলে, যখন ঘরে পৌঁছান, মোটামুটি আলোকিত হয়ে যায়, 50-50। কিন্তু এখনো পর্যন্ত ওই আলো আসে না যেটা 12টার সময় আসে। বুঝতে পেরেছেন? এরপরে আপনি জানের মধ্যে 70% নলেজ থাকে, 30% কনফিউশন থাকে। এটাকে এলম বলা হয়। কোরআন বলছে এই জানের মধ্যে থেকেও আপনি হক জানতে পারবেন। ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কে শাইআ। জান দিয়ে হককে অনুধাবন করা যায়। এরপরে আপনি এলমের পর্যায়ে পৌঁছেছেন। যখন আপনি এলমের পর্যায়ে এসেছেন, জাহাল থেকে 15-20 বছর চলে গেছে। আপনি নার্সারিতে গেছেন, কিন্ডারগার্টেন, এরপরে আপনি প্রাইমারি স্কুলে গেছেন, এরপরে আপনি হাই স্কুলে গেছেন, হায়ার সেকেন্ডারিতে গেছেন, কলেজে গেছেন, ইউনিভার্সিটিতে গেছেন। 20 বছর পরে আপনি এলমের মর্যাদায় গিয়ে পৌঁছেছেন। তখন আপনি মোটামুটি জানেন, কিন্তু মানুষকে জানানোর জন্য যতটুকু জানার দরকার ততটুকু জানেন না। আপনি বুঝতে পেরেছেন? এটা এলম। এখন যেই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করেছেন সেই বিষয়ে কিন্তু আপনি চাকরিও পাচ্ছেন। মানুষ বিশ্বাস করছে যে আপনি জানেন, মানুষ বিশ্বাস করছে আপনি জানেন। আমি গুগল করলাম কোনো কিছুতে, আমার ভাইদেরকে বলছি, গুগল করলাম, গুগলের মধ্যে আপনি যেটা পেয়েছেন সেটা আপনার জন্য ইনফরমেশন, নলেজ না। কারণ আপনি তার আগে পেছনে এটা কতটুকুন সত্য, কতটুকুন মিথ্যা, কোনো কিছুই তো আপনি জানেন না। এটাকে নলেজ বলে না, এটাকে মালুমাত বলে, ইনফরমেশন। বুঝতে পেরেছেন? তো এই ইনফরমেশনটা আপনাকে নিয়ে যেতে হবে কোনো নলেজেবল পার্সনের কাছে। আপনি আপনার মায়ের ফর এক্সাম্পল হার্ট সার্জারির বিষয়ে গুগল করে অনেক কিছু জানতে পেরেছেন। এটা আপনি ডিসকাস করবেন হার্ট স্পেশালিস্টের সাথে। আপনি এই সিম্পল জিনিস তো বুঝার, এটা যদি আপনি না বুঝেন, উপর থেকে ফেরেশতা আসলেও আপনাকে বোঝানো সম্ভব না। যদি আমি বই পড়ে সব কিছু বুঝে ফেলতে পারতাম, তাহলে তো পৃথিবীর মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, নাসা সব কিছু বন্ধ করে দেওয়া দরকার। নাসায় যারা বিজ্ঞানী, তারা কি কোরআন শরীফ পড়ে? তারা ওই বিজ্ঞান পড়ে যেই বিজ্ঞান আপনি স্কুল কলেজে পড়েছেন। যেই বিজ্ঞান পড়ে আপনি বাংলাদেশের একটা ছোট্ট স্কুলের মধ্যে বিজ্ঞানের শিক্ষক হতে পারেন নাই, একই বিজ্ঞান পড়ে উনি নাসার বিজ্ঞানী হয়েছেন। সমস্যা কোথায় হয়েছে? মাওলায়ে করিম কিছু স্পেশাল মাইন্ড তৈরি করেছেন, স্পেশাল মাইন্ড। কারণ আল্লাহ নিজামে দুনিয়াকে চালাতে হবে। আমার এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল যে উস্তাজ, আমি যদি স্রষ্টা হতাম, আপনি দেখেন ছেলেগুলা কোথায় চলে গেছে। আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদেরকে বোঝা দরকার, ছেলেদের চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনার মধ্যে যদি কোনো ফারাক থাকে, আমি ফারাকটা মিটাইতে হবে, নতুবা দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব হবে না। আমি সেকুলার মাইন্ডকে, সায়েন্টিফিক মাইন্ডকে, প্র্যাগম্যাটিক মাইন্ডকে আমি অ্যাড্রেস করতে পারবো না যদি আমি তার চিন্তা চেতনা ধারণ করতে না পারি।
সে আমাকে বলছে, আমি যদি আল্লাহ হতাম, আমি যদি স্রষ্টা হতাম, তো আমি কখনো এই যে আপনাদের বিভিন্ন কার্পেন্টার মিস্ত্রি আছে বা ড্রাইভার আছে বা সমাজের যারা অন্যান্য কাজকর্ম করে এগুলো বানাতাম না, আমি সব বড় ট্যালেন্টেড মানুষ বানাতাম, মানে বিজ্ঞানী, ডাক্তার, শুধু এগুলাই বানাইতাম, আমি সমাজের মধ্যে ওগুলা বানাতাম না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার এই চিন্তা চেতনা কেন? ডাক্তারদের লাইফ স্ট্যান্ডার্ড আর একজন নার্সের লাইফ স্ট্যান্ডার্ড এক না। আবার একজন নার্সের লাইফ স্ট্যান্ডার্ড, যিনি দারোয়ান, ওনার লাইফ স্ট্যান্ডার্ড এক না। সুতরাং আমি কি করতাম? সবাইকে ডাক্তার বানাই ফেলতাম। আল্লাহর শুকরিয়া তুমি স্রষ্টা হও নাই, আল্লাহর শুকরিয়া তুমি স্রষ্টা হও নাই। যদি তুমি স্রষ্টা হইতা তো পৃথিবীতে কোনো মেডিকেল কলেজ কাজ করতে পারতো না। তখন সে আমাকে বলছে, কেন কেন? আল্লাহ, একটা মেডিকেলের জন্য একজন দারোয়ান দরকার, একটা নার্স দরকার, সুইপার দরকার। ডাক্তাররা এসে সুইপিং করলে সার্জারি কে করবে? মেডিকেল তো দেওয়াল না, এখানে দেওয়ালের কাজ আছে, ইলেকট্রিসিটির কাজ আছে, জানলার কাজ আছে, এগুলা কে করবে? ডাক্তাররা এসে করবে। তখন আমি তাকে বললাম, বেটা, নিজামে দুনিয়াকে পরিচালনার জন্য সব ধরনের লোক দরকার। এখানে যত ধরনের লোক দরকার আল্লাহ রাব্বুল আলামিন অত ধরনের মাইন্ডসেট বানিয়েছেন। কিন্তু নিজামে দুনিয়ার এই স্ট্যান্ডার্ডকে বেস করে আখিরাতের বিচার রাখেন নাই আল্লাহ। মানে তুমি ডাক্তার হিসাবে পাস আর একজন সুইপার হিসাবে ফেইল, ঘটনা এরকম না। দুনিয়া পরিচালনার জন্য এখানে স্ট্যান্ডার্ডের মধ্যে ফারাক আছে, এক একজনের লাইফস্টাইল, লেভেল অফ স্ট্যান্ডার্ড ফারাক আছে। কিন্তু আখিরাতের নাজাতের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? এখানে আই ডোন্ট কেয়ার whether you are doctor or sweeper, whether you are a professor or sweeper, I don't care. এখানে পাস ফেল নির্ভর করবে তোমার তাকওয়া পরহেজগারির উপর, তোমার তাকওয়া পরহেজগারির উপর। আমার ড্রাইভার দুনিয়ায় থাকতে সে আমাকে প্রটোকল দিত না। এখন আখিরাতের মধ্যে এটা হবে না যে এটা তোমার ড্রাইভার, তুমি পরে আসো, খেলা এটা নাই, পরে দেখা যাবে। আমি হিসাব নিকাশ করতে করতে তার 20 বছর আগে সে জান্নাতে গিয়ে হার্ট ফ্রেশ হয়ে খায়া দেয়া ঘুমাই পড়ছে। সেই জন্য আমি এখানে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। যেহেতু এখানে মনে হচ্ছে অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও আছেন, আমরা সবসময় বলি না সব দুঃখ গরিবের, সব দুঃখ গরিবের। আপনার ওয়েদার খারাপ হয়, আর্থকুইক হয়, বন্যা, সব কিছু যেন গরিবের জন্য। আল্লাহ কি শুধু পয়সাওয়ালাদের আল্লাহ? সাফারিংস গুলা দেখেন, রিক্সা ড্রাইভার যখন খর তাপের মধ্যে রিক্সা চালান, ওনার মনের মধ্যে একটা করে না যে গরিব হওয়ার কারণে আজকে আমার মানে গরিব হওয়া একটা অভিশাপ। তো আমাদের এইটিস্ট যারা, মানে আমাদের যারা ধর্মকে অপছন্দ করেন, তারা এটাকে সমালোচনার কেন্দ্রবিন্দু করেন যে আল্লাহ আসলে সুবিচারক না, সুবিচারক হলে এই ঘটনাটা ঘটতো না। সমস্যা হচ্ছে দুনিয়াকে আল্লাহ জাস্টিসের উপর বানান নাই, দুনিয়া বানিয়েছেন পরীক্ষার জন্য। এই দুনিয়া হচ্ছে দারুল ইবতিলা, এটাকে আল্লাহ সুবিচারের উপর বানান নাই, সুবিচারের উপর আখিরাত বানিয়েছেন। দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার জন্য। এখানে দুই ধরনের পরীক্ষা, কেউ সবরের পরীক্ষা দিচ্ছে, কেউ শুকরের পরীক্ষা দিচ্ছে। আমার রিক্সাওয়ালা ভাই যিনি, উনি সবরের পরীক্ষা দিচ্ছেন, আর যিনি রিক্সাতে চড়ে চৌধুরী হয়েছেন উনি শুকরের পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার বান্দা আমি যাদের কাছ থেকে সবরের পরীক্ষা নিচ্ছি তারা কতটুকু পাস করছে, আর যাদের কাছ থেকে শুকরের পরীক্ষা নিচ্ছি তারা কতটুকু পাস করছেন। তো আল্লাহ আখিরাত বানিয়েছেন সবর এবং শুকরের পরীক্ষায় যারা পাস করবে আখিরাত তাদের জন্য। তাহলে দুনিয়া হচ্ছে দারুল ইবতিলা, পরীক্ষাগার। তো পরীক্ষাটার জন্য আল্লাহ এখানে সুবিচারের উপর দুনিয়ার নিজাম বানান নাই, আখিরাতকে সুবিচারের উপর বানিয়েছেন। এক রত্তি বরাবর যদি ভালো কাজ কেউ করে থাকেন সেখানে অবিচার করা হবে না, সুবিচার করা হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন সবরের পরীক্ষা কঠিন না শুকরের পরীক্ষা কঠিন? আপনারা মনে করবেন না 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 না, সবরের পরীক্ষা একেবারে সহজ শুকরের পরীক্ষার চেয়ে। কারণ যেই ব্যক্তি সবরের পরীক্ষা দিচ্ছে সে 2 মিনিট পর পর কি বলে? আল্লাহ আমারে পাইছো, আল্লাহ। 2 মিনিট পর পর
শুকরের পরীক্ষা, হায় হায় হায়। আপনার আশপাশ দেখেন, সামান্য টাকা আসার পরে যেই ব্যক্তি পাঞ্জেগানা নামাজ পড়তো মসজিদে আর আসে? মসজিদে আসা বন্ধ হয়ে যায়, ক্লাবের দরজা খুলে যায় না, মিথ্যা, মানুষকে ধোকাবাজি, ইদার উদার সবকিছু হচ্ছে না। শুকরের পরীক্ষা অনেক টাফ। শুকরের পরীক্ষা ম্যাক্সিমাম লোক ফেল হয়ে যায়, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদের উপর দয়া করেন। কিন্তু বেশিরভাগ লোক এই জায়গায় এসে ফেল করে ফেলে। আপনারা আশেপাশে দেখেন, আপনারা যেটা মনে করেন, সবাই যেখানে জিজ্ঞেস করি সবরের পরীক্ষা কঠিন না শুকরের পরীক্ষা কঠিন, এক বাক্যে সবাই বলে সবরের পরীক্ষা বেশি কঠিন। আল্লাহর ইজ্জতের কসম, সবরের পরীক্ষা অনেক সহজ। মাওলা আপনাদেরকে কষ্ট দেন ঠিকই, কিন্তু প্রতি জায়গায় আমরা যখন দুঃখে পড়ি, ভিতর থেকে একটা আওয়াজ আসে না, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। কিন্তু শুকরের পরীক্ষা যারা দেন, শুকর এমন একটা জিনিস, একটা পর্যায়ে গিয়ে উনি যে আল্লাহর বান্দা এবং উনাকে যে দুনিয়া থেকে যাইতে হবে, মৃত্যু নামী যে একটা জিনিস আছে, এটাই সবকিছু ভুলে বসে থাকে, সবকিছু ভুলে বসে থাকে। এই কারণে মন খারাপ করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো নিজামে দুনিয়া পরিচালনার জন্য এখানে আমি মসজিদ বানাবো। মসজিদের শুধু ইমাম বানালে হবে? মসজিদের বিল্ডিং লাগবে, মসজিদের আর্কিটেক্ট লাগবে, মসজিদের জানলা লাগবে, দরজা লাগবে, টাইলস লাগবে, আপনার কি বলে ইলেকট্রিসিটি লাগবে। কত ধরনের লোক আপনার প্রয়োজন। এক ব্যক্তি সব কাজ করতে পারবে না। তো যত ধরনের লোক, আল্লাহ রাব্বুল আলামিন তত ধরনের মাইন্ডসেট বানিয়েছে। এই জিনিসটা আমি যখন প্রথম ইংল্যান্ডে যাই, তো আমাদের আবর্জনা কালেক্ট করতে আসে। আমি মনে করেছি এটা আমাদের লোকজন করবে, অথবা আফ্রিকান গরিব লোকজন করবে। আমি জানলা দিয়ে দেখলাম 3 ব্যক্তি, 3 জনই ইউরোপিয়ান, ইংলিশ, হোয়াইট। আমি তাদের দিকে তাকায় আছি, আমি চিন্তা করলাম পুরা পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এখানে পড়তে আসে, তোমরা পড়লে অসুবিধা কি হইতো? এই আবর্জনাগুলো কালেক্ট করছে। আচ্ছা, শুধু যে কালেক্ট করছে তা না, তারা এনজয় করে করে কালেক্ট করছে, হাসছে তারা, মানে এটার উপর। পরে আমি চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, মওলায়ে করিম যত ধরনের মানুষ দরকার তত ধরনের মাইন্ডসেট বানিয়েছেন। প্রত্যেক মানুষ নিজের দুনিয়া নিয়ে খুশি, নিজের দুনিয়া নিয়ে খুশি। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো নাসার জন্য আল্লাহুম্মা আজানটা দিয়ে দিই। আজান যথাসময় হচ্ছে 12টা 15 আমাদের জুমার আজান, এখনই আজান হচ্ছে। আজানের পরে বাইরের নাইটগুলো বন্ধ থাকবে, আমাদের ভিতরের সবগুলো চলবে। এরপরে আমরা ইনশাআল্লাহ যথাসময়ে সুন্নতের জন্য সময় দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? বয়ান চলবে।
তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজামে দুনিয়া পরিচালনার জন্য সব ধরনের মাইন্ডসেট বানিয়েছেন। নাসা পরিচালনার জন্য যেভাবে বানিয়েছেন, অনুরূপভাবে আমাদের প্রাইমারি স্কুল পরিচালনার জন্য বানিয়েছেন। এখন আপনি যদি জান দিয়েও ফেলেন, এটা আপনি ক্রস করতে পারবেন না। অনুরূপভাবে আমাদের এখানে কোরআন এবং সুন্নতের ক্ষেত্রেও আল্লাহ স্পেশাল কিছু মাইন্ডসেট বানিয়েছেন। যেমন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআ ওয়া নাফা'না বিউলুমিহিম ফিদ দারাইন আমিন। উম্মতের মধ্যে এই চারজনের পরে এলমে হাদিসে হোক, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে হাদিস স্টাডি হোক, কোরআনিক স্টাডি হোক, স্টাডি অফ ইসলামিক থিওলজি বা আকিদা হোক, স্পিরিচুয়ালিজম হোক, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে বাগা বাগা ব্যক্তিরা এসেছেন। আমি কয়েকজনের নাম বললে আপনারা চিনবেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালিও এসেছেন। এর পরবর্তীতে ইমাম জুয়াইনি, ইমাম রাজি, এছাড়াও এলমে হাদিসের, এলমে তাফসিরের বাগা বাগা লোক এসেছেন। কিন্তু কেউ এই চারজনকে চ্যালেঞ্জ করেননি। কেউ এই চারজনকে, যারা এসেছেন স্যালুট করেছেন। আপনি মনে করতে পারেন স্পেশাল মাইন্ড। এখন আপনি যদি ইচ্ছে করে চ্যালেঞ্জ করতে চান, তো আমি আপনাকে বলবো আপনি নাসার বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করেন। ইউ ক্যান ডু দ্যাট। এটা এখন স্টুপিডিটি হবে হয়তো, বুঝতে পেরেছেন? নির্বুদ্ধিতা। নির্বুদ্ধি মানে হামাকত কি? 2 কিতাব পড়ে 200 কিতাবের লোক যিনি পড়েছেন ওনাকে চ্যালেঞ্জ করে, এটা এক ধরনের নির্বুদ্ধিতা। মেডিকেল সায়েন্সের এমও আমি বুঝি না, আমি যদি হার্ট স্পেশালিস্টকে চ্যালেঞ্জ করি তো এটা হামাকত, এটা কি হবে? নির্বুদ্ধিতা। বুঝতে পেরেছেন? পুরা উম্মতের এজমা হয়ে গেছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনি যদি ডিসএগ্রি করেন তো ডিসএগ্রি করেন, কোনো কিছু আসে আর যায় না। তবে আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন, উম্মতে মুসলিমার ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। কি মিশর, কি বাগদাদ, কি সুরিয়া, কি ইয়েমেন। আমি এই 4 দেশের কথা বলছি কারণ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের জন্য এই দেশগুলো এখনো অক্সফোর্ড, ক্যামব্রিজ, এবং হার্ভার্ড ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো মায়ের ছেলে এই 4 দেশের স্কলারকে চ্যালেঞ্জ করে না। এরা এলমে দ্বীনের জন্য, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের জন্য বর্তমান যুগ পর্যন্ত রেফারেন্স। এখন আপনি যদি না মানেন বা আপনি যদি বলেন আমি মানি না, আমার কিছু করার নাই, আমার পক্ষে সম্ভব না আপনাকে বোঝানো। আমি যদি বলি এটা যেটা উঠেছে এটা সূর্য, যেটা উঠেছে সেটা সূর্য, এটার কাজ হচ্ছে আলোকিত করা, এখন আপনি নাও মানতে পারেন। আমি যদি বলি এখন এরকম হলে হবে কি, কোনো কনক্লুশনে যেতে পারবো না। যেমন আমিও তো করতে পারি আপনার সাথে। ধরেন আমি আপনাকে নাম জিজ্ঞেস করলাম, আপনি বললেন আমার নাম সাইফ, জি বানান করেন SAIF, সাইফ। এখন আমি যদি বলি এটাকে যে S বলছেন সেটা আমি মানি না, কেন? এটাকে আমি B বলবো। আপনি আমাকে সায়েন্টিফিকলি কখনো বুঝাইতে পারবেন না। আপনি আমাকে বলবেন না এটা S, আমার শিক্ষক আমাকে S পড়াইছে, আমার শিক্ষক আমাকে S পড়াইছে, ওনার শিক্ষক ওনাকে S পড়াইছে। আপনি এই শোনা কথা ছাড়া সায়েন্টিফিকলি আপনি প্রুফ করতে পারবেন না এটা যে S, কারণ আপনি কনফিউজ হয়ে গেছেন। কেন? কারণ আমার প্রশ্নটা একাডেমিক ছিল না, স্টুপিড কোয়েশ্চেন ছিল। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, সেন্টেন্সের ফর্ম হচ্ছে এটা। এখন আমি যদি আপনাকে চ্যালেঞ্জ করি যে এরকম আমি বলবো না, তো কিরকম বলবেন? যাচ্ছি স্কুলে আমি, গোয়িং AM স্কুল। আপনি এটা বলবেন এটা ভুল। আমি বললাম কেন ভুল? আপনি বলবেন গ্রামাটিক্যালি রং, ব্যাকরণের দৃষ্টিতে ভুল। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ব্যাকরণ কি, আমি ব্যাকরণ মানি না, আপনি বিশ্বাস করেন বিজ্ঞান দিয়ে আমাকে কখনো বুঝাইতে পারবেন না। আপনি কি বলবেন? না না, এটা তো আমাদের সমাজের মধ্যে এভাবেই প্রচলিত, আমার শিক্ষককে ওনার শিক্ষক এটাই শিখিয়েছেন, ওনার শিক্ষককে ওনার শিক্ষক এটাই শিখিয়েছেন। আপনি এই শিক্ষক করতে করতে পরে দেখবেন যে আপনি জেনারেশন টু জেনারেশন এটাই শুনে শুনে আসছেন, চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। আপনি যেমন এক ভদ্রলোক বলেছেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিন ফর এক্সাম্পল সাচ এ গ্রেট ক্রিয়েটার, বা হাউ কম আই কান্ট সি হিম,
আমি তো শুনে বিশ্বাস করব না, আই হ্যাভ টু সি হিম, আমাকে দেখতে হবে, দেখে বিশ্বাস করব। এখন প্রশ্নগুলা অনেক টাচিং, অ্যাড্রেস করে মানুষকে কনভিন্স করে ফেলে। কথা তো ঠিক, না দেখে কেন বিশ্বাস করব, ঠিক না? তো আমাদের যারা ইউথ আছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, ওনারা খুব দ্রুত এগুলাকে ক্যাচ করে নেন। ধরেন আপনি আরজ আলী মাতুব্বর পড়েছেন, ডক্টর হুমায়ুন আজাদ পড়েছেন, পড়ে আপনি এক পেশে প্রশ্ন শুনেছেন, অন্য পাশ শুনেন নাই। আপনি এক পেশে প্রশ্ন শুনে, এটা শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আপনি এক ধরনের কথা শুনেছেন, এটা বেদাত, এটা বিদাত, এটা বিদাত, বস আপনি ধরেই নিয়েছেন সব বেদাত। এটা হচ্ছে ওয়ান সাইডেড, এটা মাইন্ডসেট, এটা বলয়। আপনি যে বলয়ের মধ্যে থাকেন, ওই বলয়ের মাধ্যমে আপনার মাইন্ডসেট তৈরি হয়। মাইন্ডসেট, আপনি পরোটা বলছেন না, পরোটা, পৃথিবীতে সবাই কি পরোটা বলে? পরোটাকে বলে না। আপনি যেই বলয়ের মধ্যে থাকেন, ওই বলয়ের লোক এটাকে পরোটা বলে, এই জন্য আপনি পরোটা বলছেন। বলয়ের মধ্যে মাইন্ডসেট ডেভেলপ করে, বলয়ের মধ্যে। এই জন্য আপনি বলয় থেকে বের হয়ে আসবেন, বলয় থেকে বের হয়ে আসবেন। তো আমি আফ্রিকান আফ্রিকান আমার মনে হয় সে হোয়াইট টাইপের, আফ্রিকান হোয়াইট, তার মা বাপ কেউ হোয়াইট হবে হয়তো। তো তাকে আমি সিম্পল প্রশ্ন করেছি, আপনার বাবা আছে? তো বলছে আছে। দেখেছেন আপনার বাবাকে? দেখেছি। কিন্তু আপনি আপনার বাবাকে দেখে বিশ্বাস করেন না শুনে বিশ্বাস করেন? দেখছেন, চিন্তার জগতে বিপ্লব হয়ে গেছে এখন। হি ডাজন্ট হ্যাভ এনি আনসার। এজন্য আমি আপনাদেরকে বলবো, এক পেশে প্রশ্ন শুনে লাভ দেবেন না। কয়েনের এপিট ওপিট সব পিঠ দেখে তারপরে ডিসাইড করবেন। বুঝতে পেরেছেন? একটা হাকিকতের উপর যখন কুল কায়নাত একমত হয়ে যায়, এই কায়নাতের মধ্যে গ্রেট গ্রেট মাইন্ডসেট চলে গেছে, কেউ চ্যালেঞ্জ করে নাই। আপনি কি মনে করেন সবাই আমার মতো নির্বুদ্ধি, স্টুপিড ছিল বা নির্বোধ ছিল? অফকোর্স নট। এই জন্য কয়েনের এপিট ওপিট, বেদাত যারা বলে সেটাও দেখেন, বেদাত যারা বলে না, কেন বলে না সেটাও দেখেন। এরপরে নিজেকে নিজে আল্লাহর দরবারে সুপর্দ করেন হেদায়েতের জন্য। কারণ কোরআন সবাইকেই হেদায়েত দেয়, সবাই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারে না। কোরআন এই ক্ষেত্রে সিলেক্টিভ। কিসের উপর? হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদেরকে হেদায়েত দেই। আপনি হয়তো বলতে পারেন, কেন হুদাল লিন নাস বলেন নাই? অবশ্যই বলেছেন। কোরআনের হেদায়েত দুই ধরনের। এক হেদায়েত হচ্ছে দুনিয়াবি, অর্থাৎ ভালো মন্দ, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, কোনটা করলে রাষ্ট্র সভ্য হবে, কোনটা করলে রাষ্ট্র থেকে খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, নির্বুদ্ধিতা, অবিচার দূর হবে। কোরআন এটাও হেদায়েত করে, এজন্য হুদাল্লিন নাস। কিন্তু আমরা মুসলমানের জন্য যদি আমি পরকাল যে উদ্দেশ্যে কোরআন আমার কাছে পাঠানো হয়েছে, আমি যদি সেই উদ্দেশ্য সাধনে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে চাই, কোরআন বলবে ওয়েট, আমি এই ক্ষেত্রে সিলেক্টিভ। কি ধরনের? আমি শুধু মুত্তাকিনদেরকে হেদায়েত দেই, শুধু মুত্তাকিনদেরকে। আমি যদি আরো খোলাসা করে বলি, তো কোরআন বলছে আমি শুধু নুরুল হুদাদেরকে হেদায়েত দেই। কেন? কারণ কোরআন বলছে আমি তোমার ওয়ালি, কোনো সন্দেহ নাই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি তোমার ওয়ালি, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন বলছে আমি আল্লাহ যার ওয়ালি তাকে হেদায়েত দেই না, বরং যেই ব্যক্তি আল্লাহর ওয়ালি আমি তাকে হেদায়েত দেই। বুঝতে পেরেছেন? আমি আর একটু খোলাসা করি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনের ওয়ালি, কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ মুমিনের নিকটে থাকেন, কাছে থাকেন। ফাইন্নী কারীব। বুঝতে পেরেছেন? এই কারণ এই ওয়ালি অনেক অর্থের মধ্যে, বেলায়েত, বেলায়েতের এক অর্থ হচ্ছে কুরবত, নৈকট্য। তো আল্লাহ তো কাছে, কিন্তু প্রশ্ন ওখানে না, প্রশ্ন হচ্ছে আমি আল্লাহর কাছে কিনা, আমি আল্লাহর কাছে কিনা। আপনি বলবেন কেন আমি আল্লাহর কাছে না? না, কাছে হলে এত দুই নাম্বারই করতে পারতাম। আমি এখানে বসে কথা যেগুলো আপনাদেরকে বলছি, সেই কথা কি আমি নফসের বশবর্তী হয়ে খ্যাতি অর্জনের জন্য বলছি, না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বলছি? আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন? আপনার দৃষ্টি আমার চেহারার দিকে, মওলার দৃষ্টি আমার কলবের দিকে। বুঝতে পেরেছেন? তো এখন যখন আমি, আমার মধ্যে এই ধারণার উদ্রেক হবে মওলাই করিম আমার কাছে আছে, তো যখন কোনো ব্যক্তির মধ্যে এই ধারণার উদ্রেক হয়, এটা তার জীবনের একটা ফিলোসফিতে পরিণত হয়, এবং তার বোধের মধ্যে যখন, এহসাসের মধ্যে যখন এই নৈকট্যের বিষয়টা আসে, তার মধ্যে ভয় তাড়িত হয়,
খৌফ, খশিয়ত, মোহাব্বত তাড়িত হয়। এখন সে কোনো একটা খারাপ কিছু করতে গেলে পিছন দিক থেকে কেউ একজন যেন টান দেয়, করিস না আল্লাহ আছে, করিস না আল্লাহ আছে। এই যে করিস না আল্লাহ আছে, এটাকে তাকওয়া বলে। এখন এই তাকওয়া কি? তাকওয়া হচ্ছে গড অ্যাওয়ারনেস। আপনাকে একটা অ্যাওয়ারনেস দিয়েছে, আপনার মধ্যে একটা সচেতনতা ডেভেলপ করেছে। আপনি কোনো এক খারাপ কিছু করতে চাইলে পিছন থেকে টান দে, বান্দা করিস না, আল্লাহ আছেন, আল্লাহ আছে, আল্লাহ আছে। করতে 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 এই ব্যক্তিগুলার জিন্দেগি থেকে আবার ফজরের মধ্যে আসেন। শুরু যখন করেছে তখন 5টা, একটু আলো, বেশিরভাগ অন্ধকার। বান্দা যাত্রা শুরু করেছে। এরপরে আলো খুলতে গেছে, অন্ধকার দূরীভূত হতে গেছে, আলো খুলতে গেছে, অন্ধকার দূরীভূত হতে গেছে। 12টার সময় যখন হয়েছে, এখানে আর অন্ধকার নাই, আলোতেই পরিণত হয়েছে। এটাকেই বেলায়েত বলে। এই অন্ধকার কলব থেকে যখন দূরীভূত হয়ে যায়, তো কেন হয় দূরীভূত? মাওলাই করিম ডাক দিয়ে বলেন, আমার বান্দা যখন আমি নিকটে আছি এই বিষয়টা তার অন্তরে ধারণ করে আমাকে সন্তুষ্টির জন্য লেগে যায়, যা আমি পছন্দ করি তা থেকে বিরত থাকে, তো আমি তার অন্তরের মধ্যে একটা নূর দান করি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। তো আমি নূর দান করার পরে তার অন্তর জগৎ আলোকিত হয়। যখন তার অন্তর জগৎ আলোকিত হয়, আলোকিত হতে 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 12টা সময় যেভাবে অন্ধকার দূরীভূত হয়ে সব জায়গায় আলোতে আলোকিত হয়, তো সেই সময় যখন হয় আমি তাকে আমার ওলি হিসেবে গ্রহণ করি। আল্লাহ। এই যতগুলো ঘটনা ঘটেছে, একটা না চেহারার সাথে সম্পৃক্ত, না শরীরের সাথে, ভিতরে বিপ্লব ঘটে যাচ্ছে। হায় হায়, আপনার পাশে নামাজ পড়ে, আপনার পাশে, আপনিও নামাজ পড়ছেন। একজন কত জায়গার মধ্যে সফর করছে, আপনি বসে আমি আলহামদু থেকে বের হতে পারি নাই, কুল হু আল্লাহ থেকে বের হতে পারি নাই। আরেকজন কুল হু আল্লাহ যখন পড়ছে, তো কুল হু আল্লাহর নূর ভেদ করে করে কত দূর পর্যন্ত সফর করছে। তখন আপনি কি বলে, মানুষটা বেকুব টাইপের, রুকুতে যাই উঠে না, লম্বা, সিজদাতে যাই তো উঠে না, আজিব নামাজ, বেশি তাকওয়া পরহেজগারি দেখায়। আপনার পাশেই বসে। সমস্যা হচ্ছে যা উনি দেখেন তা আপনি দেখেন না, আবার যা আপনি দেখেন তা উনি বুঝেন না। তো আমি মূল পয়েন্ট হচ্ছে, তো কোরআন কলবের বর্তন দেখে তাকওয়া, কলবের বর্তন দেখে কোরআন হেদায়েত দান করে। যতক্ষণ পর্যন্ত কলবের বর্তনের মধ্যে অশ্লীলতা, অহংকার, হিংসা, বিদ্বেষ, অজ্ঞতা, উগ্রতা, মনে রাখবেন, যেই মানুষের মধ্যে উগ্রতা থাকে সেই মানুষ কখনো হেদায়েত পায় না। উগ্রতা আপনি পরীক্ষা করবেন কিভাবে? উগ্রতা পরীক্ষা করা বেশি সহজ। আপনি যখন মানুষকে ভালোবাসতে পারবেন না, প্রত্যেক মানুষের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা করে রাখবেন, তার মানে আপনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে। আপামর জনগণ, মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, যেভাবে হোক মানুষ, মনে রাখবেন সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন উনি সবাইকে খাদ্য দেন, সম্মান দেন, গাড়ি দেন, বাড়ি দেন। তো মাওলাই করিম বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে কখন? আল্লাহর ইন্টারেস্ট আর আপনার ইন্টারেস্ট যখন একসাথে হয়ে যায়, তো আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধুতে বসিয়ে দেয়। আমাদের মধ্যে যেভাবে হয়। তো আমি মূল প্রশ্ন ছিল যে আমি না দেখে বিশ্বাস করব না। তো আপনি আপনার বাবাকে দেখছেন চিন্তার জগতে, সে এখন আর চুপ হয়ে গেছে, আর কথা বলে না। আল্লাহ দেখেন, আমি যখন দুনিয়াতে আসছি, আমার মার পেট থেকে আসছি, আমি আস্তে আস্তে কথা বলতে শিখেছি, বোধ শক্তি আমার জাগরিত হয়েছে। আমার মা আমাকে বলেছে দিস ইজ ইয়োর ফাদার, আমার সমাজ আমাকে বলেছে এটা তোমার বাবা, আমার চারপাশ আমাকে বলেছে এটা তোমার বাবা, আমার আত্মীয় স্বজন আমাকে বলেছে এটা তোমার বাবা, দ্যাটস ওয়াই হি ইজ মাই ফাদার। আমি এলমে ইয়কিন হয়ে গেছে এটা আমার বাবা, অথচ আমি চোখে দেখি নাই। তা আমি যখন দুনিয়াতে এসেছি, আমার মা আমাকে বলেছেন আল্লাহ, আমার সমাজ আমাকে বলেছে আল্লাহ, আমার আত্মীয় স্বজন আমাকে বলেছে আল্লাহ, আমার পুরা আমি যখন এরপরে জ্ঞান অর্জন করতে শিখেছি, আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা শ্বাস প্রশ্বাস, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার ভিতরের সায়েন্স, আমার ভিতরের ডিভাইস, কল্প, রু, আমার ভিতরের টেকনোলজি, ইউনিভার্স,
সকাল হওয়া, বিকাল হওয়া, সন্ধ্যা হওয়া, পাহাড় পর্বত সব কিছু এক বাক্যে বলছে এখানে একজন নিপুণ কারিগর আছেন, নিপুণ কারিগর আছেন। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি বলেন না আমি না দেখে বিশ্বাস করব না, আমি বলবো আপনি আপনার বাবাকেও বাবা বলতে পারবেন না না দেখে। আরেকটা বিষয় আপনাকে বলি, সব কিছু আমরা না দেখে বিশ্বাস করি। আমরা আজকে বলি না 2 মাইল হাঁটার পরে 500 ক্যালোরি লুজ করেছে, 500 ক্যালোরি বলি না, 500 ক্যালোরি লুজ করে। ক্যালোরি আপনি দেখছেন? কেউ দেখছে ক্যালোরি? ভিটামিন এ দেখছেন কেউ? ভিটামিন এ তো ভিটামিন এ দেখেন নাই, যিনি ভিটামিন বানিয়েছেন ওনাকে দেখার জন্য বসে আছেন। যেই দিন আপনি ভিটামিন এ চোখে দেখতে পারবেন আমার কাছে আসবেন, আমি অবশ্যই যিনি ভিটামিন বানিয়েছেন ওনাকে দেখাবো। কিন্তু তার আগে আপনি আমাকে ভিটামিন এ দেখাতে হবে। আপনি আগে সৃষ্টির সবকিছু দেখার চেষ্টা করেন, তারপরে আপনি স্রষ্টা। তো বলতে চেয়েছিলাম সেলিব্রেশন আছে কিনা? অবশ্যই আছে, কেন থাকবে না? আমি আমার শিক্ষক থেকে যেটা শিখেছি সেটাই বলি আপনাদেরকে। নামাজ, আমরা নামাজ পড়ি না, সালাত আমরা ফজরের 2 রাকাত পড়ি, ঠিক না? ফরজের কথা বলতেছি, অন্যান্য বিষয় না। জোহরের 4 রাকাত ফরজ পড়ি, আসরের 4 রাকাত পড়ি, মাগরিবের 3 রাকাত পড়ি, এশার 4 রাকাত ফরজ পড়ি। এটার কারণ কি? আপনাদের মধ্যে কখনো প্রশ্ন জাগে নাই যে রাকাতগুলার সেটিংস এভাবে হয়েছে কেন? 2 রাকাত 2 রাকাত হতে পারতো, 5 রাকাত 5 রাকাত হতে পারতো। সেটিংস গুলা এরকম হলো কেন? আমরা কি দেরি করে ফেলতেছি? সেটিংস গুলা এরকম হলো কেন? সুবহানাল্লাহ। আমাদের আইমায়ে কেরাম লিখছেন, ইমাম তাহাবি সহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, দীর্ঘদিন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করেছেন। অবশেষে আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। কবুল করার পরে ফজরের সময় ছিল, আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরানার নামাজ পড়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করণার্থে। ফজরের সময় ছিল, 2 রাকাত ছিল। ওই 2 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের নামাজ করে দিয়েছেন। এখন এটাকে আপনি কি বলবেন? এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের ওই 2 রাকাতের উদযাপন করি আমরা প্রত্যেক দিন। এভাবে আপনি যদি জোহরের নামাজ দেখেন, এটাও কোনো একজন নবী, আমি ডিটেলসে বলতে গেলে সময় চলে যাবে, এটাও কোনো একজন নবীর সেলিব্রেশন। বুঝতে পেরেছেন? এরপরে আপনি যদি আসরের নামাজে যান, একই জিনিস, আসরের নামাজ হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে জীবিত হয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জোহরেরটা করেছেন, ইসহাক আলাইহিস সালাম হওয়ার পরে 4 রাকাত ফরজ পড়েছেন। জোহরের টাইম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটা উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের সালাত করে দিয়েছেন ফরজ 4 রাকাত। সেটিংসটা এভাবে হলো কেন? এটাই বলছি আপনাকে। 4 রাকাত হলো কেন? 6 রাকাত হতে পারতো, 2 রাকাত হতে পারতো, 8 রাকাত হতে পারতো, কিন্তু সেটিংস হয়েছে 4 রাকাত। কেন? ওই একজন নবীর স্মৃতি জড়িত। আপনারা নবীকে এত ছোটখাটো মনে করিয়েন না। একটা ম্যাটেরিয়ালিস্টিক জগৎ হয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিক জগৎ সবকিছুকে মাপতে চায়, সবকিছুকে মাপতে চায়। আপনি যখন মাপবেন আরেকজনকে, তো মানুষ সব সময় নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী মাপে। আপনি নবুয়ত তো অনেক দূরের বিষয়, অনেক দূরের বিষয়। আদনা দরজার বেলায়েতের মধ্যে গ্রেড আছে না, গ্রেডেশন। যিনি একেবারে নিচের দরজার ওলি, ওনাকেও মাপার মাপকাঠি আমাদের হাতে নাই। কেন জানেন? হায় হায়, আমরা বলি না আলেম, তো কেন বলি জানেন? কারণ উনি ওই জাহাল থেকে এই স্টেশনগুলা ক্রস করে ওয়াহাম, জান, শাক, শাক, জান, এল, এটুক পর্যন্ত এসে স্টপ, সফর খালাস। এরপরে 2-4টা লেখাপড়া করে যতদিন উনি আলেম। আর যাদেরকে আমরা ওলি বলি, ওনারা এতটুকু আসেন, আসার পরে এখান থেকে যাত্রা শুরু করেন আরেকটা নতুন যাত্রা, সেটা মুশাহাদার যাত্রা। সেই যাত্রার মধ্যে স্টেশন 3টা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। সমস্ত আলেম ইলম পর্যন্ত এসে শেষ। এনাদেরকে আমরা বলি আসহাবুর রিওয়ায়া অথবা আসহাবুদ দেরায়া অথবা আসহাবুল ফিকহ, ম্যান অফ ট্রেডিশন, ম্যান অফ ওপিনিয়ন, ম্যান অফ ট্রেডিশন, ম্যান অফ ওপিনিয়ন। কেউ আমাদেরকে রেওয়ায়ত করে দিয়েছে, আন ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসের কাজ শেষ। আরেকজন আসলেন, আন ফুলান, ওনার নাম কি? ওনার নাম আহমদ। আচ্ছা, উনি কোন দেশের? অমুক দেশের। বন্ধু বান্ধব?
এটা নিয়ে একটা গবেষণা করেছেন, উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে চারজন বর্ণনাকারী অমুক দেশের, ওনারা সৎ মানুষ, ভালো মানুষ, মিথ্যা কখনো বলে নাই, আমাদেরকে হিস্ট্রি বলে দিয়েছেন। এটা যথেষ্ট না। কারণ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার নবী যে হাদিস বলেছেন, এটা কেন বলেছেন, এটার কনটেক্সট কি, কোন হুকুমের জন্য বলেছেন, এটার জন্য আলেম দরকার হবে না। মুহাদ্দিসের কাজ শেষ করে দিয়ে চলে গেছে। এখানে আসহাবুল ফিকহ, ইসলামিক জুরিস্ট যাদেরকে আমরা বলি, ফকিহ যাদেরকে বলি, মুফতি, উনি বসে গেছেন। উনি এখান থেকে হুকুমগুলা নিয়ে উম্মতকে আগে করে দিয়েছেন। আরেক দল রয়ে গেছে। ওনারা কারা? ইমাম তুসি তাসাউফের অন্যতম একটা বিখ্যাত কিতাব ইসলামিক স্পিরিচুয়ালিজমের আল-লুমআ। এগুলা হচ্ছে আপনি মনে করতে পারেন যে ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড, ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এবং যেই সমস্ত পুস্তককে ইসলামের স্পিরিচুয়ালিটির জন্য মার্জা হিসাবে ধরা হয়, যেগুলা পরে ইমাম গাজ্জালির ব্যক্তি জীবনের মধ্যে রেভলিউশন তৈরি হয়েছে, এবং যেগুলা পরে ইমাম গাজ্জালি জীবনের শেষ দিকে গিয়ে আবার নিজেকে নতুন করে আবিষ্কার করে হুজ্জাতুল ইসলাম হয়েছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম তুসি লুমার মধ্যে বলছে এরা হচ্ছে আসহাবুর রিওয়ায়া। আর ওই এলম থেকে এসে আবার আরেক যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রা হচ্ছে, এতদিন আমি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, কিন্তু আমি দেখি নাই, আমি দেখতে চাই। তো দেখতে চাইলে এই দুই চোখ দিয়ে তো দেখা সম্ভব না। যে হায়াত, যে জীবন আপনি যাপন করছেন, ওই জীবন বা হায়াত দিয়েও দেখা সম্ভব না। এখানে আপনার আরো একটা হায়াত দরকার, যেটাকে কোরআনে কারীম হায়াতে তাইয়্যিবা বলেছেন, লানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। তো এখন এটাকে আমরা ফিকহুল কুলুব বলি, ফিকহুল কুলুব। তো এখন সমস্যা হচ্ছে আমি দেখি নাই, আমি জানি না। তো মানুষ যখন না জানে, মানুষের সামনে দুটি রাস্তা খোলা থাকে, দুটি রাস্তা। একটা হচ্ছে আমি মানি না, না জানার দুটি উত্তর, আমি মানি না। আরেকটা হচ্ছে আমি জানার চেষ্টা করব। মোস্টলি মানুষ, যেহেতু মানুষের কলবের বর্তনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার থাকে, মোস্টলি মানুষের উত্তর থাকে আমি যদি না জানি, তো মানুষের উত্তর হয় আমি মানি না। কোনো কিছু দেখা, কোরআন শরীফের হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখে নাই, চতুর্দিকে জুলাইখার ব্যাপারে সবাই কি বলছিলেন? জুলাইখার কাজ দেখো। সিম্পল একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে। কিরকম কথাবার্তা না! মিনিস্ট্রি লেভেলের মধ্যে যারা প্রোটোকল মিনিস্টার ছিল, অফিসার ছিল, তাদের স্ত্রীরা, মানে রাজ দরবারে যারা বিভিন্ন মিনিস্ট্রি ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, তাদের স্ত্রীরা সবাই বলা বলি করছেন জুলাইখার কাজ দেখো। তো জুলাইখা কি করলেন? আচ্ছা ঠিক আছে, ওয়েট, লেট মি অ্যারেঞ্জ এ পার্টি। আমি একটা পার্টির আয়োজন করি, তোমরা একবার দেখো, তো তোমরা বুঝতে পারবা গোলাম না অন্য কিছু। দেখেন, একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে না দেখা। তো যখন দেখেছে না দেখা, যখন দেখে নাই তখন বলেছে গোলাম, যখন দেখেছে তখন বলতেছে হাশা লিল্লাহ ইয়া রব, এটা তো মানুষ না, এটা তো কোনো মালাকুন করিম, এটা কোনো মুকাররব ফেরেশতা। দেখছেন, দেখার না দেখার মধ্যে কত তফাৎ, কত দেখেছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এইটা যে সফর, তো উনি দেখতে চান, তো দেখতে চাওয়ার মধ্যে আল্লাহ ওই রাস্তাও রেখেছেন। কোন রাস্তা? আল্লাহ বলছেন যখন আপনার ইমানের মধ্যে ইখলাস প্রতিষ্ঠা হবে, আপনি হাকিকতে ইমানের যে মূল, সেটা আপনি খোঁজার জন্য, সন্ধানের জন্য বের হবেন। তো এটা সন্ধানের জন্য বের হলে এখানে মুজাহাদা লাগে, প্রচেষ্টা লাগে। যেমন খনিজ সম্পদ মাটির নিচে থাকে না, আপনি ইচ্ছে করলে, আমার ইচ্ছে করছে বাবা আমি একটু খনিজ সম্পদ করে নিয়ে আসি, পারবেন? পুরা সরকারের প্রটোকল, সরকারের পুরা জিনিস কাজে লাগিয়ে বছরের পর বছর কাজ করে আপনি খনিজ সম্পদ কি করেন? উদ্ধার করেন। এখানেও একটা খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদও করতে আল্লাহ এই কোরার 10, 12, 20 বছর কত ধরনের পরীক্ষা আল্লাহ আপনার কাছ থেকে করেন।
কখনো সবরের পরীক্ষা করছেন, কখনো শুকরের পরীক্ষা করছেন, কখনো ইস্তেকামতের পরীক্ষা করছেন। সমস্ত পরীক্ষা যখন পাড়ি দিয়ে আপনি একটা স্টেবল পর্যায়ে পৌঁছেন, তখন আল্লাহ আপনাকে ডাক দেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদ। বুঝতে পেরেছেন? ইবাদুর রহমান, ইয়া ইবাদি ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্না। কত রঙে, কত ঢঙে, কত আকৃতি প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেন। আবার বলেন, আর আচ্ছা নিয়ামতও কিভাবে দিচ্ছেন? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, অতঃপর ইস্তেকামত ইখতিয়ার করেছে, সুম্মাস্তাকামু। এরপরে অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন বলেন, আল্লাহ মুকিনিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকিরিন বলেন। কোরআন শরীফের মধ্যে কত রঙে আল্লাহ ওই ব্যক্তিগুলোকে ডাক দিয়েছেন। কেন? বিশাল রাস্তা, সমস্ত পরীক্ষা পাশ করেছেন। যখন পরীক্ষা পাশ করেছেন, ভিতরে আল্লাহ আরেকটা হায়াত দান করেছেন। এটা এই হায়াত না, নিঃশ্বাস আসে আর যায়, আরেকটা হায়াত, আরেকটা চোখ, আরেকটা নূর। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু চেহারা বুঝবেন, কথাবার্তার মধ্যে নূর ঝরে, চেহারার মধ্যে নূর ঝরে। মানুষ পেছনে পেছনে যায়, মানুষ দেখলে কি বলে, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। তো মওলা ভালো কেন লাগে? আল্লাহর ভালো যাকে লাগে, মানুষ তাকে দেখলে তা মানুষেরও ভালো লাগে। তো আল্লাহ ভালোবাসেন কিভাবে বুঝবেন? যেদিন আপনি আল্লাহকে ভালোবাসতে শুরু করবেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আচ্ছা, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন কিভাবে বুঝবেন? মানুষ পেছনে পেছনে থাকবে, মানুষ পেছনে পেছনে থাকবে। আল্লাহর ওলিদের মাজার কেন্দ্রিক মসজিদগুলা বা মাজার পুরা গ্রাম আবাদ হয়ে যায়। হযরত আকিবরা জানবে, আমাদের আবুল হাসান শাযলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, আমাদের কায়রো থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে বুদয় সোফা, অত দূরে পাহাড়ের পাদদেশে আল্লাহর ওলি হজে যাচ্ছিলেন, মাঝপথে ইন্তেকাল করেছেন। এই এক ব্যক্তিকে কেন্দ্র করে পুরো একটা গ্রাম আবাদ হয়ে গেছে, পুরো একটা গ্রাম আবাদ হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে নবুয়ত, বেলায়ত এগুলা ছোটখাটো জিনিস না। নবুয়ত হচ্ছে তৌহিদের সুগন্ধি। কেউ যদি তৌহিদের সুগন্ধ পেতে চায়, তাকে কোথায় যেতে হবে? নবুয়ত এবং রেসালতের কাছে। কেউ যদি নবুয়ত এবং রেসালতের সুগন্ধ পেতে চায়, তাকে কোথায় যেতে হবে? উলামায়ে রব্বানির মজলিসে। তো উলামায়ে রব্বানি কারা? ইমাম বুখারী শরীফের মধ্যে লিখছেন, কুনু রব্বানিয়িন, কিতাবুল ইলমের মধ্যে কুনু রব্বানিয়িনের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, রব্বানি কারা? হুলামাউ ফুকাহা, হুলামাউ ফুকাহা, যাদের মেজাজের মধ্যে হালিম আর এলমের মধ্যে যাদের আন্ডারস্ট্যান্ডিং, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ফকিহ মানে অনেক বেশি জ্ঞানের মালিক এবং অনেক বেশি ভদ্র, তারা হচ্ছে আলেমে রব্বানি। তো আলেমে রব্বানি কারা? ভেলায়ত যাদেরকে দেওয়া হয়েছে তারা। তো ভেলায়তের মালিক কারা? ভেলায়ত বলেন, নবুয়ত বলেন, পবিত্র কোরআনের মধ্যে এই দুইটা জিনিসকে আল্লাহ এলম বলেছেন। কি বলেছেন? এলম। নবুয়তকেও আল্লাহ এলম বলেছেন, ভেলায়তকেও আল্লাহ এলম বলেছেন। তো মওলা এটা কোন এলম? যে এলম আমি পাড়ি দিয়েছি ওই এলম, আমার আল্লাহ বলছে ওই এলম ওখানে ইনক্লুডেড, বাট এই এলম ওই এলম না। তো এটা কোন এলম? তুমি যেখানে শেষ হয়েছো সেখান থেকে এলমের যাত্রা শুরু। ইলম, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, এটা ভেলায়ত। মওলা নবুয়ত কি? কোন নবুয়ত এটা তোমার বিষয় না, আমি তোমাকে বুঝালে তুমি বুঝবে না। নবুয়ত হচ্ছে আমার আর আমার সিলেক্টেড বান্দার ভিতরে একটা চ্যানেল, ওই চ্যানেলে আমি যখন চাই সুইচ অন করে যা কিছু দেওয়ার দিয়ে দেই, আবার যখন চাই আমি সুইচ বন্ধ করি। এটা আমি আর আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ, সৃষ্টি তার মধ্যে অন্তর্ভুক্ত না, এটা নবুয়ত। তো মওলার রেসালত কি? তো আমি যখন কোন নবীকে চাই যে আমি যেই নবুয়তের সর চশমা তোমাকে দিয়েছি, তোর মধ্যে কিছু জিনিস তুমি আমার বান্দাদের সাথে শেয়ার করো, তো আমি যখন মাঝখানে টেনে বান্দাদেরকে নিয়ে আসি, তো নবুয়ত রেসালতে পরিণত হয়। নবুয়ত
নবুয়তের মধ্যে বান্দা থাকে না, নবুয়ত শুধু আল্লাহ এবং বান্দার মধ্যে। আল্লাহ যখন চান ভরপুর করে দেন নবুয়তের সিনাকে। আপনি আজকে গুনাহ দুষে গুনে মাটি, আপনার কোথায় থাকেন ভাইয়েরা, কোথায় থাকেন আপনি? একটা এই এক্সাম্পলটা দিয়ে, এটা বুঝতে সহজ এই কারণে, মেলামাইন আছে না, মেলামাইন, আপনারা বড় বড় এই যে ইয়ার জিনিসপত্র বানাই, আপনারা বাইরে থেকে শো পিস কিনে নিয়ে আসেন না, 10 লাখ 15 20 লক্ষ টাকার, বানিয়েছে মাটি থেকে, বানিয়েছে মাটি থেকে। তো মাটির জিনিস 20 লক্ষ টাকার হয়ে গেছে কেন? একটা লম্বা প্রসেসিংয়ে গেছে, প্রসেসিং হতে 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 20 লক্ষ টাকার জিনিস এখন ওইটা দিয়ে আপনি ঘর সাজিয়ে রাখেন, অথচ বালি পড়লে আপনি 2 জন মানুষ রেখেছেন এটা পরিষ্কার করার জন্য। মাটির বালিগুলা গর্তে পরিষ্কার করার জন্য 10 জন মানুষ কাজ করছে, আর এটাকে দোকান থেকে কিনে নিয়ে এসেছেন, শো পিস করেছেন। দুইটার মধ্যে ফারাক কি? কয় এটা প্রসেসড, এটা প্রসেসড। মনে রাখবেন, আম্বিয়ায়ে কেরাম, নবুয়ত আল্লাহ এবং আল্লাহর ওই সিলেক্টেড বান্দার মধ্যে। সেজন্য আল্লাহ বলছেন আল্লাহু ইয়াজতাবি, আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ পছন্দ করে নেন। আরেক জায়গায় বলছে আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্য থেকে নিজ ইচ্ছা অনুযায়ী যাকে চান আল্লাহ সিলেক্টেড করে নেন কথা বলার জন্য। তো নবুয়ত হচ্ছে বান্দার আল্লাহর মধ্যে কথোপকথন। আল্লাহর কথা বলতে ইচ্ছে করে আল্লাহ আল্লাহর নবীর সাথে বলে, বান্দা এখানে ইনভলভ না। কিন্তু যখন আল্লাহর ইচ্ছে হয় আমার বান্দারাও ইনভলভ হোক, তখন আল্লাহ কি করেন? নবুয়তকে রেসালতে পরিণত করেন, যে আমি যা কিছু দিয়েছি তার মধ্যে কিছু জিনিস একটু ট্রান্সফার করে দাও, তো নবী রসুল হয়ে যায়। এই জন্য আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন নবী আল উম্মি, একই আয়াতের মধ্যে, যারা অনুসরণ করে রসুলের। তো রসুল আগে আসছে কেন? কারণ নবীর অনুসরণ করা যায় না, রসুলের অনুসরণ করা যায়। কারণ নবী আল্লাহ এবং আল্লাহর ওই সিলেক্টেড বান্দা, এখানে মাঝখানে কেউ নাই। সেই জন্য রসুল সামনে এসেছে, মাদ্রাসা ছাত্রদেরকে বিশেষ করে। এরপরে নবী এসেছে, কারণ রসুল হতে হলে অবশ্যই নবী হতে হবে। কারণ ওই সিনাকে আল্লাহ এশক মারিফতে খুদাবন্দির পুরা ইউনিভার্স বানিয়ে দিয়েছে, তোর মধ্যে সেখান থেকে সামান্য কিছু সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছে। তো রসুল, অতঃপর নবী, এরপরে উম্মি বলেছেন। এখন আপনি উম্মি বলছেন কি কোন? নিরক্ষর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই বিষয়ে যেহেতু বিস্তারিত খিতাব হবে পরে, আমি এই জন্য এইটা এখানে ডিল করছি না, শুধু আপনাদেরকে একটা অ্যাড্রেস করে যাচ্ছি। একটু আপনি জোর খাটিয়ে দেখেন উম্মির সাথে রসুল, রসুলের সাথে নবী, এই আয়াতের কনটেক্সট যায় কিনা, একটার সাথে একটা মিলে কি না। যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবুয়ত অনেক বড় বিষয়, সুতরাং এটাকে আপনারা ছোটখাটো মনে করিয়েন না। সেই কারণে এই নবীদের কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন সেলিব্রেট করে দিয়েছেন। সেলিব্রেশন, হযরত উজাইর আলাইহিস সালামের 100 বছর পরে জীবিত হয়ে এসেছেন, আসরের নামাজ আদায় করে, মানে আসরের ওয়াক্ত ছিল, 4 রাকাত নফল আদায় করেছেন। ওইটা উম্মতে মুহাম্মাদের জন্য 4 রাকাত আসরের ফরজ করে দেওয়া হয়েছে। মাগরিব, 2টা রিওয়ায়াত আছে, আমি আইয়ুব আলাইহিস সালামের তাই বলি। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে কথা এসেছে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, দীর্ঘদিন অসুস্থতার পরে যখন সুস্থতা হলেন, মাগরিবের সময় ছিল, 4 রাকাতের নিয়ত করে 3 রাকাতে অসুস্থতার কারণে উইকনেস ছিল, এক্সট্রিম উইকনেস, বসে গেছেন। ওই 3 রাকাত আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলেন। আপনি চিন্তা করতে পারবেন, নবীদের সাথে নবুয়ত। সেই কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল, আলান নবী। কেন? কারণ রসুল তো আমার নবী, যেই দিন থেকে প্রচার করছেন সেই দিন থেকে রসুল, আর নবী তো নবী হয়েছেন যেই দিন বানিয়েছেন সেই দিন। সেই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান, দেখছেন, আমি সব সময় চিন্তা করতাম মওলা এখানে নবী বলেছেন কেন, রসুল কেন বলেন নাই। আল্লাহর তখন বয়সও ছোট ছিল, বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে, যাই হোক, তো বলতে যেটা চাচ্ছিলাম, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আমি নবীদের থেকে মিসাক নিয়েছি,
যেহেতু মানুষ ছিল না, প্রচারের সুযোগ হয় নাই, সেহেতু রসুল না, নবী, আমার আর আমার বান্দা, আমার আর আমার বান্দা, সেই কারণে নবুয়তের শানে যদি বেয়াদবি হয়, মওলাই করিম সহ্য করেন না। যাকে আমরা আপনারা শয়তান বলছি, তার এই অধপতনের, অবক্ষয়ের, ডিগ্রেডেশনের, রাজিম হওয়ার, অভিশপ্ত হওয়ার মৌলিক কারণ হচ্ছে নবুয়তের শানে বেয়াদবি। আমার ভাইরা, আমরা যে এই কথাগুলা বলি আমাদের সাথে, আমার সাথে ব্যক্তিগতভাবে কারো কোনো তো সমস্যা নাই। আমি চাচ্ছি নতুন প্রজন্মের মধ্যে যাতে এই বিদ্বেষ, মা বাবার সাথে বেয়াদবি, সেটা হলে আপনি বেয়াদব, শানে রেসালতে বেয়াদবি, সেটা হলে আপনি বেঈমান। সিম্পল। বিন্দু পরিমাণ যদি বিদ্বেষ, বিন্দু পরিমাণ, কারণ এটা জড়বাদিতার সময়, জড়বাদিতার যুগ, যেই যুগের মধ্যে একটা শিক্ষক একটা ছাত্রকে বাড়ি মারলে পুরা মানুষ ক্ষেপে উঠে, শিক্ষক ছাত্রকে মেরেছে। আপনারা কখনো 10 বছর আগে কল্পনা করা যেত? এভাবে সম্মানটা উঠে যাচ্ছে কেন? কারণ জড়বাদিতা যখন ডমিনেট করে সোসাইটিকে, স্পিরিচুয়ালিটি পিছনের দরজা দিয়ে ভেঙে যায়। সেই কারণে জড়বাদিতা যখন ডমিনেট করে, ফার্স্ট যেই জিনিসটা সোসাইটি থেকে বিদায় নেয় সেটা হচ্ছে মোরাল বিহেভিয়ার, ভদ্রতা, নম্রতা, এই জিনিসগুলা সোসাইটি থেকে বিদায় নিয়ে ফেলে। তো তখন আমাদের ছেলেগুলা, নতুন প্রজন্ম, বাবা, বড় ভাই, বড়জনদের সাথে সেই আদব দেখাতে পারে না যে আদব 10 বছর আগের জেনারেশন দেখা। তো আদব যে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে কমে যাচ্ছে তা না, এই আদব নবীর ক্ষেত্রেও কি হচ্ছে? কমে যাচ্ছে। এই দিকে ইঙ্গিত করে আমার নবী এই কারণেই বলেছেন যে একটা সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে কাফের হয়? আপনি সারা জীবন নামাজ না পড়লে আপনি পাপী, গুনাহগার, কেউ আপনাকে বেঈমান বলতে পারবে না। বলে খারেজিরা, বলে খারেজি আকীদার মধ্যে আছে, বাতিল কিছু আকীদার মধ্যে আছে, কিন্তু মেইন স্ট্রিম মুসলমান, যাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, গত 1400 বছরে যারা উম্মতের মেইন স্ট্রিম, সংখ্যায় বেশি, মোর দেন 95% বা 90%, তারা বলে না। উম্মতের মুহাদ্দিস, মুফাসসির, সুফি, ওয়ালি কেউ বলে না কাফের। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি শানে রিসালাতে চুল পরিমাণ বেয়াদবি করেন, আমার আল্লাহ বলছেন আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন আমল নষ্ট, তুমি বুঝতেও পারবা না। সেই জন্য আমার যুব সমাজ এবং বিশেষ করে অনলাইন মিডিয়ার মাধ্যমে যারা যেখান থেকে বসে দেখছেন, শুনছেন, আমরা এই গত 1.5-2 সপ্তাহের মধ্যে 2-3টা পয়েন্টের উপর অনেক বেশি জোর দিচ্ছি। আমাদের চাওয়া একটা, এই পরন্তির যুগে আমাদের যুব সমাজের অন্তরে যাতে এশকে রসুলের আগুন লেগে যায়, হব্বে মুস্তাফার আগুন লেগে যায়, আদবে রসুলের আগুন লেগে যায়। মনে রাখবেন, সব কিছুর মধ্যে আল্লাহ কম্প্রোমাইজ আপনাকে রহমত করে দিবেন। একটা জায়গার মধ্যে মাওলায়ে কারীম বলছে, হাবিব আপনি 100 বার যদি ক্ষমা চান, আমি এই বেয়াদবকে ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করব না। আমার ভাইয়েরা বলে, দেখছো রসুলের পাককে আল্লাহ বলেছে 100 বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না, রসুলের দোয়া কবুল হয় নাই। দেখছেন অবস্থা? এটা উম্মতের কথা। অথচ যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না বলছেন, সেই ব্যক্তি কখনো আল্লাহকে অস্বীকার করে নাই। সেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেন নাই, অস্বীকার করেছেন রসুলকে, বেয়াদবি করেছেন আমার নবীর সাথে। আমার আল্লাহ যখন বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তার পিতৃ পরিচয় নাই, এই কথা যখন আল্লাহ বলছেন, তো আল্লাহ নিজের জন্য বলেছেন? আল্লাহ কোন এইটিস্ট, তখনকার যুগে যারা আল্লাহকে মানে নাই, তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছে যে এই ব্যক্তি পিতৃ পরিচয়হীন। কার বিরুদ্ধে করেছে? যে শানে রিসালাতে বেয়াদবি করেছে। উতুল্লিম বাদা যালিকা জানিম। কিন্তু আমার নবীর সাহাবী যখন এসে বললেন আমার বাবা মারা গেছে, একটু জানাজায় আসতে হবে, আমার নবী তো অনেক ভদ্র, অনেক ভদ্র, ছোট ছোট ফিলিংস গুলা কত গুরুত্ব দিতেন, যে এই চরিত্রের বিন্দু পরিমাণ আমাদের মধ্যে নাই। আমরা এক আজীব একটা চিন্তা চেতনা নিয়ে আছি। আমরা যদি আখলাকে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা নিজেদের ব্যক্তি চরিত্রকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, একটার সাথে আরেকটার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। না আমাদের মেজাজ, আমাদের অশ্লীলতা, গালাগালি, হিংসা, অহংকার, লোক ঠকানো, হেন কোনো কাজ নাই আমরা করি না। যার কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা দোকান থেকে একটা জুস পর্যন্ত কিনে খেতে পারে না।
আমরা এমন জাতি যারা ওষুধের মধ্যে মিক্স করি। আমরা এমন জাতি, শিক্ষিত সমাজ, কি করি আমরা? আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা হসপিটালে যাই, বাধ্য করে আমাদেরকে আইসিইউতে ঢুকাই দেয় না, শুধুমাত্র টাকা নেওয়ার জন্য। আমরা এমন জাতি। সেই কারণে যেই জাতি যেই সময় আখলাকে মুহাম্মাদির যত নিকটে এসেছে, সেই জাতি সেই সময় পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। আমি আবার বলি এই সেন্টেন্সটা, যেই জাতি যেই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের নিকটে গিয়েছে, যত নিকটে গিয়েছে, সেই জাতি পৃথিবীকে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে। যেই জাতি ওই চরিত্র থেকে দূরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আস্থা করে নিক্ষেপ করেছে। 1400 বছর মুসলমানরা ছিল না পুরা পৃথিবীর শাসন ব্যবস্থায়, 1-2 বছর, 1400 বছর। এখন দেখলে বোঝা যায় যে এরা 1400 বছর পৃথিবীকে শাসন করেছে। এলম ও হিকমতের চেরাগ বইয়ে দিয়েছে। জ্ঞান কি? শুধু এই প্রশ্নের উপর উম্মতে মুহাম্মদী 4-5 হাজার পৃষ্ঠা লিখেছে, শুধুমাত্র হোয়াট ইজ নলেজ। এহেন জাতি আজকে দেখলে বোঝার কোনো উপায় আছে? কেন? আমরা যারা দাড়ি রাখি, আমরা যারা দাড়ি রাখি না, কারণ আমাদের কাছে যেমন সালাফ ইসলাম বলি না, আমরা আমাদের দৃষ্টিতে সালাফ ইসলাম মানি নির্দিষ্ট একটা ড্রেস কোড, এটা দাড়ি থাকতে হবে, পাঞ্জাবি অনেক উপরে। আমি বোঝাতে পারছি আপনাদেরকে, আপনারা রংলি নিয়েন না। আমি জাস্ট আমাদের যে কনসেপ্ট ডেভেলপ করেছে সেটা বলছি। এটা একটা ড্রেস কোড। সালাফ ইসলাম কি ড্রেস কোডের নাম? সালাফ ইসলাম ড্রেস কোডের না, এটা একটা ইউনিভার্স অফ নলেজ, জ্ঞানের একটা বিশ্ব সালাফ ইসলাম। তার মানে কোরআন এবং সুন্নাহ দেখ, পৃথিবীতে অনেক পরিবর্তন হবে, অনেক কিছু আমূল পরিবর্তন সাধিত হবে। এখন কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন নাই। তাইলে পরিবর্তিত বিশ্বের সাথে কোরআন এবং সুন্নাহ চলবে কি করে? এখন আমাদের ছেলেদের প্রশ্ন না, কোরআন সুন্নাহ এসেছে অনেক আগে, এই যুগে কোরআন সুন্নাহ নিজের সাথে মডার্ন বিশ্বের সাথে কোপ করবে কিভাবে? কোপ করতে না পারার কারণে আপনারা জানেন পৃথিবীর সমস্ত ধর্মগুলা দরজা জানালা বন্ধ করে দিয়েছে। আমরা আর পারছি না। এখন আমরা কিসের কথা বলি? লাভ, প্রেম। কারণ এটা ছাড়া আপনি প্রত্যেক বিষয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। খ্রিস্টান জগতের মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়, পিউরিটান মুভমেন্ট। বুঝতে পেরেছেন? পিউরিটান মানে সালাফিজম, অর্থাৎ তাদের আগের খ্রিস্টানিটি। কারণ পরবর্তীতে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তো তাদের মুভমেন্টটা হচ্ছে এগুলো সব বাদ দাও, আমরা আগের দিকে ফেরত যাই। কারণ মডার্ন ওয়ার্ল্ড মানে কি? আধুনিক বিশ্ব। মনে রাখবেন, আধুনিক বিশ্বের কোনো নির্দিষ্ট ডেফিনিশন নাই। 2021 2020-এর তুলনায় আধুনিক, 2020 2021-এর তুলনায় অনাধুনিক, আবার 2020 2019-এর তুলনায় আধুনিক, আবার 2019 2020-এর তুলনায় অনাধুনিক। 2021 এখন আধুনিক, 22 আসলে 22 আধুনিক হবে, এটা অনাধুনিক হবে। বুঝতে পেরেছেন? তাই এই আধুনিকতার কোনো স্টেবিলিটি নাই। সালাফ ইসলাম কি? সালাফ ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহ ওখানে আছে, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কোনো পরিবর্তন হবে না। তাহলে মডার্ন বিশ্বের সাথে কোপ করবে কিভাবে? আমার নবী ঘোষণা দিয়েছেন, মনে রাখবা, আগে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় নবী পাঠাতেন, আমার পরে আর কোনো নবী আসবে না। তো ইয়া রাসূলুল্লাহ, বায়ান কে করবে? বায়ান যে উদ্দেশ্যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে, ওয়ামা আরসালনামির রাসূল ইল্লা বিলিসানে কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। বায়ান কে করবে? ইয়া রাসূলুল্লাহ। পরিবর্তন হবে সমাজের মধ্যে, আমূল পরিবর্তন। আমার নবী ঘোষণা দিয়েছেন, আমার পরে আমার উম্মতের আলেম যারা আমার এলমের ওয়ারিস হবে, তারাই এই জায়গায় নেতৃত্ব দেবে। পরিবর্তন হবে। কখনো আখলাকের পরিবর্তনের ক্ষেত্রে লোক দরকার হবে,
তো যখনই কোনো পরিবর্তন আসবে সমাজের মধ্যে আমার আলেম দাঁড়াবে, কোরআন হাদিসকে সামনে রাখবে, সাহাবায়ে কেরামের জিন্দেগিকে সামনে রাখবে, সামনে রেখে পরিবর্তনীয় পৃথিবীর জন্য যেই মাসআলা যেটা প্রয়োজন সেই ফতোয়া দিবে। এটা ফতোয়াটা নতুন হলেও কোরআন সুন্নতের ব্যাকআপ থাকার কারণে এটা সব সময় সালাফি ইসলাম হবে। জিনিস নতুন জিনিস, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। প্রথম যুগে তরিকত তাসাউফ এরকম ছিল না, ছিল না। তখন তরিকত তাসাউফ অ্যাটমসফিয়ারের মধ্যে ছিল, পুরা পরিবেশটাই তরিকত তাসাউফ ছিল, পুরা পরিবেশ। সাহাবায়ে কেরাম রাত দিনের বেলা রসুলে পাকের সাথে বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা কাজ মিশন ভিশনের কাজে থাকতেন। রাতে এসে সাহাবায়ে কেরাম কোথায় ঘুমোচ্ছিলেন? জায়নামাজে শুয়ে থাকতেন, জায়নামাজ। এটাই তরিকত তাসাউফ। সাহাবায়ে কেরামের ইখলাস ওয়ারা, এজন্য আমার নবী বলছেন না, তোমরা পুরা উহুদ পাহাড়ের মতো স্বর্ণ দেওয়া, আমার এক সাহাবী হাফ মুষ্টি দেওয়া অনেক বেশি। তো ফারাক কোথায় ইয়া রাসূলুল্লাহ? ফারাক আমার সোহবতের কারণে তাদের মধ্যে যে ইখলাস জন্ম নিয়েছে, সেই ইখলাস দুই আমলের মধ্যে অনেক বেশি ফারাকের সৃষ্টি করে দেয়। এটাই তাসাউফ। তো যখন জমানা এসেছে, জমানার পরিবর্তন হয়েছে, মুসলমানদের হাতে টাকা পয়সা এসেছে। টাকা পয়সা আসার কারণে, টাকা পয়সা আসলে যা হয় কি হয়? আরাম আয়েশ, খাওয়া দাওয়া ঘোরা ফেরা। মানুষ আস্তে আস্তে দুনিয়ার সাথে ইনভলভ হয়ে যায়, মানুষ আখেরাত বিমুখ হয়ে যায়। একটা পরিবর্তন হয়েছে, সিচুয়েশন তৈরি হয়েছে। রসুলে পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস যারা আমার নবীর 4 চ্যানেল, তিলাওয়াতে কোরআন, তালিমে কিতাব ও হিকমা এবং তাসকিয়া, এই তাসকিয়ার চ্যানেলে যারা কাজ করেছেন নবী পাকের উম্মতের আলেমরা, তারা দাঁড়িয়ে যায়, তারা বিভিন্ন সিলেবাস তৈরি করে উম্মতের জন্য গাইডলাইন দেয়, খানেকা বানান, খানেকা বানিয়ে নতুন একটা মুভমেন্ট শুরু করেন, যেটাকে আমরা তরিকত তাসাউফ বলি। জিনিস নতুন কিন্তু ভিতরেরটা পুরানো। কারণ কি? ব্যাকআপ হচ্ছে সালাফ ইসলামের মূল ব্যাকআপ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর বাইরে আপনি যত পরিবর্তনই করেন না কেন, যদি ব্যাকআপ কোরআন সুন্নাহর না থাকে তাহলে হবে না। ঈদে মিলাদুন নবী বর্তমানে আমরা যেভাবে পালন করি সেটা পূর্ব যুগে ছিল না, প্রয়োজন হয় নাই। কেন? ঈদে মিলাদুন নবীর মূল বিষয় যেটা, সেটা ঈমানের মধ্যে ফালুদার মতো ছিল, ফালুদার মতো। ঈমান যেখানে যেখানে গিয়েছে হুব্বে মুস্তাফাকে সাথে নিয়ে গিয়েছে। যারা ঈমান আনয়ন করতেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখছেন না? সাহাবায়ে কেরামের জিন্দেগি ঈমানের মধ্যে হুব্বে মুস্তাফা ঢুকে গেছে। কিন্তু যখন খারেজিয়তের বাতাস লেগেছে, হুব্বে মুস্তাফা ঈমান থেকে সরে যেতে শুরু করেছে। আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। ये फाका कश जो मौत से डरता नहीं जरा। এই সাহাবায়ে কেরাম এক বাক্যে আমার নবী বললে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। মাঝে মধ্যে তাদের যুদ্ধের ইতিহাস হাস্যকর মনে হয়, যার হাতে যা আছে যুদ্ধে চলে যাচ্ছে। তো তোমার হাতে যেটা আছে সেটা তো লাকড়ি, কোন নবী পাককে বললে কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ কোন লাকড়ির গায়ে হাত লাগিয়ে দিয়েছে, তালোয়ার হয়ে গেছে। এটা হচ্ছে কনফিডেন্স। মানে নবী পাক আছেন, কোনো দুঃখ দুর্দশা নাই, যাই হবে আমার জন্য সম্মানের হবে, বাঁচলেও সম্মানের, চলে গেলেও সম্মানের। ये फाका कश जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। তখন উম্মতের চোখ পড়েছে সবুজ গম্বুজের মহব্বত হটাইতে হবে এই উম্মত থেকে। যখন এটা এসেছে, উম্মতের উলামায়ে কেরাম মিলে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান দিয়েছে। কেন দিয়েছে? এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছি, মূল মেসেজ কি? আশকে রসুল, আদবে রসুল, হব্বে রসুল। অনুষ্ঠান নতুন, কিন্তু অনুষ্ঠানের মূল স্পিরিট যেটা, সেটা পুরানো। এটাই সালাফি ইসলাম, অর্থাৎ পরিবর্তনীয় সময়ের মধ্যে আমি নতুন নতুন প্রোগ্রাম জরুর দেব, কিন্তু আমার প্রত্যেক প্রোগ্রামের পেছনে কোরআন ও সুন্নতের ব্যাকআপ থাকবে। এই জন্য কোন আধুনিকতা ইসলামের জন্য চ্যালেঞ্জ হইতে পারে নাই।
তো কারা চ্যালেঞ্জ হইতে দেয় নাই? উম্মতের উলামায়ে কেরাম, ম্যান অফ ট্রেডিশন, ম্যান অফ অপিনিয়ন। এই দুইজন মিলে উম্মতকে, কোরআনকে, ইসলামের জন্য কোনো আধুনিকতা কশ্চিন কালেও চ্যালেঞ্জ হইতে দেয় নাই। তারপর সময় অতিবাহিত হয়, 25 বছর পর পর মানুষের চিন্তা জগতে এক আমূল পরিবর্তন সাধন হয়। তুই ইয়া রাসূলুল্লাহ 100 বছর হলে মানুষ তো আধা পাগল হয়ে যাবে না? এক আমূল পরিবর্তন। আমাদের 10, 20, 25 বছরের পরিবর্তন দেখছেন না? ছেলেগুলা রাত দিন বসে বসে মোবাইল দেখে, রাত দিন। আমাদের চিন্তার জগতে, আমাদের জীবন যাপনের তরিকায় ইয়া রাসূলুল্লাহ এই পরিবর্তন সাধারণ আলেমের পক্ষে এই পরিবর্তন সম্ভব না। রাসূলে পাক ওইটাও গ্রহণ করেছেন, এটাও তোমরা চিন্তা করিও না। আমার আল্লাহ প্রতি 100 বছর পর পর এক সমুদ্র মুজাদ্দিদকে আল্লাহ পাঠিয়ে দেবেন। সেই মুজাদ্দিদের ইলমের সামনে, তাকওয়ার সামনে, পরহেজগারির সামনে কুল কায়নাত পরাজিত হবে। উনি আবার দ্বীন ইসলামকে জিন্দেগি দান করবেন। মানুষ তার ব্যক্তিত্বের সামনে অসহায় হয়ে যাবে, মানুষ তার ইলমের সামনে অসহায় হয়ে যাবে, মানুষ তার বাগ্যিতার সামনে অসহায় হয়ে যাবে, মানুষ তার টোটাল পার্সোনালিটির সামনে মেনে নিতে বাধ্য হবে যে ইসলাম হক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। ওনাদেরকে আমরা মুজাদ্দিদ বলি। এই মুজাদ্দিদ এসে 100 বছর উম্মতে মুসলিমাকে আলো ছড়াবে। 100 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ আবার আরেক মুজাদ্দিদকে পাঠাবেন। সুতরাং আপনি বললে মুজাদ্দিদ, আপনি না বললে মুজাদ্দিদ না। ঘটনা এমন না, আপনি বললেও কি, আপনি না বললেও কি। দুনিয়া বিচার করবে তার ইলমি হাইট, তার পার্সোনালিটি, তার স্পিচ, তার পাওয়ার, তার রাইটিংস, সব কিছু মিলে কুল কায়নাত বলতে বাধ্য হবে মুজাদ্দিদ। মনে রাখবেন, সবার মানতে হবে এমন কোনো কথা নাই। আখেরি কথা, মানুষের ভিতরে 2-3টা ডিভাইস আল্লাহ দিয়েছেন। এটা হচ্ছে মানুষের ভিতরে ভাইরাস। কি করোনা ভাইরাস আছে না? করোনার মতো। তোর মধ্যে একটা ভাইরাস হচ্ছে হিংসা, আর একটা অহংকার। একটা অহংকার, একটা হিংসা, এগুলা বিদ্বেষ, এগুলা হচ্ছে মানুষের ভিতরে ভাইরাস। এই ভাইরাসগুলো মানুষকে একসাথে কাজ করতে দেয় না। এই ভাইরাসগুলো সত্যকে সত্য বলতে দেয় না। এই ভাইরাসগুলোর কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখন আমাদের এখানে কুমিল্লার মধ্যে একটা ঘটনা ঘটেছে না? ঘটছে। তো আমরা এটাকে রিয়্যাক্ট কিভাবে করব? আপনারা মাথায় রাখবেন, দেখছেন দৌড় দেবেন, এটা কোনো সভ্য মানুষের কাজ। কোরআন একমাত্র কিতাব। কোরআন বলছে ইজা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। কোন ঘটনা যদি তুমি শোনো, কোন ফাসিক, ফাজের, কোন মিথ্যাবাদী যদি কোনো ঘটনার তোমাকে বর্ণনা দেয়, ফাতাবায়ানু, প্রপার ইনভেস্টিগেট করো। দৌড় দিও না, প্রপার ইনভেস্টিগেট করো। তো এখন আমি পার্সোনালি ইনভেস্টিগেট করতে পারবো, রাষ্ট্র ইনভেস্টিগেট করবে, নন গভর্নমেন্ট অনুষ্ঠান দ্বারা যেগুলো আছে তারা ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেশনের পরে তারা যেটা রিপোর্ট আসবে সেটার উপর উম্মতে মুসলিমা একটা প্রতিবাদ জানাবে। প্রতিবাদের ভাষা কিরকম হবে? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট, এগুলা। এটা আচ্ছা, আপনি চিন্তা, আমি মাঝে মধ্যে আমার অবাক লাগে, আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি যে স্লোগানটা দিচ্ছেন আপনার ব্যক্তিত্বের সাথে, সভ্যতার সাথে এই স্লোগানগুলা যায় যায়। আরে আমি তো মানুষ, জ্ঞানী, আল্লাহ আমাকে অ্যাওয়ারনেস দিয়েছেন, আমার প্রত্যেকটা কাজে চরিত্র এবং জ্ঞানের ছাপ থাকবে। আমি যখন পুরা সিচুয়েশন বিচার বিশ্লেষণ করে সরকারের অনুমতি সাপেক্ষে আমি অবশ্যই প্রতিবাদ জানাবো, যদি প্রতিবাদ জানানোর প্রয়োজন হয়। এখন আমাদের প্রতিবাদ কি? একদিকে দৌড় দেই, দৌড় দেওয়ার পরে সামনে আশেপাশে গাড়ি দোকান সব ভেঙে ফেলি। এটা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের কাজ। কিসের কাজ? ক্রিমিনাল মাইন্ডের কাজ। এগুলা সভ্য মানুষের কাজ না। আর একটা ঘটনা যখন ঘটে, এই যে ঘটনাটা ঘটেছে, এটা ইচ্ছাকৃতভাবে মোস্টলি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আপনারা বুঝতে পারেন কত মানুষ কত কিছুর জন্য উৎপেতে থাকে, বুঝতে পেরেছেন? তো আমরা যেহেতু মানুষ, মানুষের মধ্যে যে ভাইরাস বললাম না, হিংসা, অহংকার, দুষ্টামি, অশ্লীলতা, এগুলো মানুষের পার্সোনালিটির মধ্যে ভাইরাসের মতো। এটা মানুষকে শান্তিতে থাকতে দেয় না। সে যেহেতু নিজে শান্তিতে থাকতে পারে না, সেহেতু সে মানুষকেও শান্তিতে থাকতে দিতে চায় না। সুতরাং
এই ধরনের বিষয়গুলো যখন আসবে আপনারা ফেসবুকের মধ্যে ফাটাই ফেলিয়েন না, আবার গালাগালিও শুরু করেন অমুক হুজুর, এটার কোনো প্রতিবাদ জানান নাই। বাইরে আপনার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আরেক আলেমের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এক না। আর আপনার হাতে তো একটা ফতোয়া আছে, কি ফতোয়া? ইহুদির দালাল। কি বলে? ইহুদির দালাল। যদি বলে একটা দলিল, তো আর কোনো কথা বলতে পারেন না। আপনি যখন এই শব্দটা বলবেন তো আমি বলবো না হাতি দলিল, দলিল দেন একটা দলিল, তখন আপনি চুপ করে থাকেন। এগুলা যায় না আমাদের সাথে। আপনি উম্মতে মুসলিমা 1400 বছর পৃথিবীর ড্রাইভিং সিটে ছিলেন, সুতরাং আপনার কথাবার্তা পার্সোনালিটিতে বোঝা যাইতে হবে যে আপনি 1400 বছর ড্রাইভিং সিটে ছিলেন। এখন আপনাকে দেখলে বোঝারও উপায় নেই, পরবর্তী প্রজন্ম বুঝতেও পারে না যে ওয়েস্টার্ন কান্ট্রি বা আমেরিকা, ইংল্যান্ড, ওনারা এখনো 250 বছরও তো হয় নাই, ঠিক না? আমি একটা জায়গায় আমার এক ছেলে আখেরি কথা বলি, প্রশ্ন করেছিল যে আপনারা কোথায়? আনলাম না, কম্পারেটিভ স্টাডি করার জন্য লেট দেম রুল দ্য কান্ট্রি অ্যাবাউট 700 years, বিকজ মুসলিম rule the whole world for about 1400 years. So if you'd like to make a comparative study between any other power, let them rule at least about 7 years. If they can rule 7 years, then you come forward to make a comparative study between us and them. তারা এখনো 700 বছরও করে না, 250 বছর। তো তারা যদি আমার সাথে কম্পারেটিভ করার জন্য, মানে তুলনামূলক বিশ্লেষণ করার জন্য কম করে হলে আধা 7 বছর তো করতে হবে, 700 বছর। 700 বছর করলে তারপর একটা কম্পারেটিভ স্টাডি। তারা তো এখন 250 বছরও করে নাই, আমরা 1400 বছর করেছি, ঠিক না? তো 1400 বছর করার পরে এখন আপনারা কি করছেন? আমাদের মধ্যে যাদের মাইন্ডের মধ্যে উগ্রতা আছে তারা কি করেন? খেলাফত 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 মানে কি? মারামারি কাটাকাটি। এটা করেছে উম্মতে মুসলিমা। আপনি কি করছেন জানেন? আপনি ইনডাইরেক্টলি পুরা দুনিয়াকে মেসেজ দিচ্ছেন যে এরা সবাই কি জঙ্গি জঙ্গি। তো ইসলাম মানে কি? জঙ্গি। খেলাফত মানে জঙ্গি। 3 মহাদেশ শাসন করেছে, 3 মহাদেশের মধ্যে কখনো কোনো মুসলিমের গায়ে পাথর পড়েছে মুসলিম হওয়ার কারণে? না না না। মনে রাখবেন, শাসন করার জন্য সভ্যতা লাগে, সভ্যতার জন্য এলম এবং চরিত্র লাগে। এগুলা মিলে শাসন করতে পারবেন। তালোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে শাসন হয় না। শাসনের জন্য জ্ঞান লাগে, সভ্যতা লাগে, চরিত্র লাগে। যেই ব্যক্তি যখন এটা অর্জন করতে পেরেছে সেই ড্রাইভিং সিটে বসবে। সেটা কোনটা? আমার নবী পাকের চরিত্র, আখলাকে মুহাম্মাদি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি সত্যবাদিতা এবং পার্টিকুলার চরিত্রের মধ্যে নবী পাকের যত নিকটে হবে উনি পৃথিবীকে রুল করবেন। ওয়েস্টার্ন কান্ট্রি যতদিন ওই চরিত্র ধারণ করবেন, রুল করবেন। এই চরিত্র থেকে সরে গেছেন, যিনি এই চরিত্রের নিকটে হবেন উনি রুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শাহজাদা আল্লামা বেলায়েত হোসেন আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, উনিও আমাদের সাথে বসা ছিলেন। আপনাদের সকলের প্রতি এবং যারা যেখান থেকে দেখছেন সকলের প্রতি আবারও সালাম জানিয়ে আমরা আমাদের